আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রমজান মাসটা প্রায় শেষ হওয়ার পথে। দেখতে দেখতে কেমন করে দিনগুলি চলে গেল সত্যিই বোঝাই গেল না। এই পবিত্র মাসের প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অনেক মূল্যবান। আজ আমি ঘরেই বানিয়ে ফেলেছি চিকেন বিরিয়ানি। আপনারা দেখতে পাচ্ছেন আমি দম থেকে নামাচ্ছি এই ছোট্ট ডেকটা। সত্যি বলতে কি সময় একটু কম থাকার কারণে পুরো রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাআল্লাহ অন্য কোনো একদিন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। কিন্তু একটা কথা বলতেই হবে, বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন এর গন্ধ, আহ, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে যে মনে হচ্ছে এখনই খেতে বসে যাই। আসলে হঠাৎ করেই বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছিল, আর বাইরে হোটেল থেকে এনে খেতে আমার তেমন ভালো লাগে না। তাই ভাবলাম নিজের হাতেই ঘরে বানিয়ে ফেলি। আর আজকের ইফতারটা আরও স্পেশাল, কারণ ঘরের সবাই একসাথে বসে খাবেন, আর তার সাথে কিছু মেহমানও এসেছেন। সবাই মিলে একসাথে বিরিয়ানি দিয়ে ইফতার করব। এই অনুভূতিটাই একটু আলাদা। ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে কোনো একদিন আমি আপনাদের সবাইকে নিজের হাতে রান্না করে বিরিয়ানি খাওয়াতে পারি। কারণ সত্যি বলতে আপনারা সবাই আমার কাছে শুধু ভিউয়ার্স না, আপনারা আমার পরিবারের মতন। ইফতারের সময় প্রায় ঘনিয়ে আসছে। ভালোবাসা দিয়ে এক এক করে প্লেটে দিচ্ছি আমি বিরিয়ানি। পরিবারের হাসি আজকের আসল স্বাদ। এই বিরিয়ানির প্রতিটা দানায় মিশে আছে মায়া আর দোয়া। ইফতারে সবাই একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। নিজের হাতে রান্না নিজের মানুষের জন্য, এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় সুখ। আর আরেকটি কথা, প্লেটে বিরিয়ানি দিচ্ছি আমি, আর মনে মনে একটি দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে এমন সুখের মুহূর্ত দান করে। বিরিয়ানির গন্ধে পুরো ঘর ভরে গেছে, আর মন ভরে গেছে প্রিয় মানুষদের সাথে থাকার। একটু সময় নিয়ে দেখুন কিভাবে আমি ভালোবাসা দিয়ে বিরিয়ানিগুলি প্লেটে সমানভাবে সাজিয়ে দিচ্ছি। আর একটু খেয়াল করে দেখবেন প্রতিটা প্লেটে সমানভাবে বিরিয়ানি দিচ্ছি, কারণ আমার কাছে সবাই সমান, সবাই প্রিয়। দেখতে দেখতে ছোট্ট একটা কাজ, কিন্তু প্রতিটা প্লেটে সমান করে বিরিয়ানি দেওয়ার মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা আর অনেক অনেক যত্ন। আর মাত্র 2-3 দিন বাকি আছে, তারপর আসছে আমাদের খুশির ঈদ। কিন্তু একদিকে আনন্দ হলেও অন্যদিকে মনটা কেমন যেন খারাপ, কারণ আমাদের প্রিয় মাহে রমজান বিদায় নিচ্ছে। আর একটা জিনিস আমি সব সময় করি, বিরিয়ানির সাথে একটা করে ডিম দেই, কারণ আমার কাছে বিরিয়ানি আর ডিম এই কম্বিনেশনটা একদম পারফেক্ট। আলহামদুলিল্লাহ ইফতারের সময় হয়ে গেছে। প্রথমে আমি পানি আর খেজুর দিয়ে ইফতার শুরু করলাম। তারপর এক টুকরো আপেল খেলাম। ইফতার শুধু খাওয়া না, এটা সারাদিনের ধৈর্যের পর শান্তির এক অপূর্ব মুহূর্ত। আজান শোনার সাথে সাথে যখন প্রথম পানি আর খেজুর মুখে দিই, মনে হয় আল্লাহর রহমত ঠিক তখনই আমাদের ছুঁয়ে যায়। আপনাদের সাথে কথা বলে বলে আমি ডিম খেয়ে নিচ্ছি, আর সব শেষে আস্তে আস্তে বিরিয়ানি খেতে শুরু করলাম। সত্যি বলতে কি নিজেই অবাক হয়ে গেছি, এতটা মজার হবে আমি নিজেও ভাবিনি। গন্ধে আর স্বাদে দুটিই একদম পারফেক্ট। এই মুহূর্তটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ নিজের হাতে রান্না করে নিজের পরিবারের সাথে বসে খাওয়ার আনন্দ, এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। আমি জানি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে ইনশাআল্লাহ। আপনাদের এই ভালোবাসা আর এই সাপোর্ট আমাকে অনেক খুশি করে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।